ফেসবুক লাইভে বা কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে ফুলের ভালোবাসা চাইলে সেটা ভালোবাসা, ঠিক আছে। মহোৎসব নামযজ্ঞতে মানে যদি চাল পয়সা তোলা যায় সেটা ভিক্ষা নয়, সেটা নামযজ্ঞের নামে ভিক্ষা, ঠিক আছে। আর কোনো মানুষ যদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বা জীবন বাঁচানোর জন্য কারোর থেকে হেল্প চাই, সেটা ভিক্ষায় পরিণত হয়, তোমাদের যেটা মন বলে। তো পেটে যতই বিদ্যা থাকুক না কেন, মানুষের পাশে যদি না দাঁড়ানো যায় তো সে বিদ্যার কোনো যোগ্য নেই, সে কোনো গুণ নেই, ঠিক আছে। তা আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে সবাই হেল্প করে মানে লোকজনকে জানায় যে দেখো আমি কত দান সেবক। তো সেই জানানোটা, সেই দান সেবকের মানে মর্যাদা দিতে গেলে লোককে দেখানো লাগে না, নিজে থেকেই দান সেবাটা করো, তাহলে নিজে থেকেই সেই মর্যাদা পেয়ে যাবে। কাউকে দান করে ফটো তোলা বা ভিডিও করা, ওটা নিয়ে ব্যস্ত থেকো না, কাউকে দান করার জন্য ব্যস্ত থাকো। আমাদের যে ভাইটির কথা বলছি সেটা দেখে নাও। এই ভাইটি, ওর বাবার অসুস্থতায় ও রায়গঞ্জে বাড়ি খুব সম্ভব বোধহয়। তো ও হাসপাতালে দেখিয়েছে, সেখানে প্রচুর টাকা, যে মানে ওদের যা সেভিংসের টাকা সেটা সব খরচ হয়ে গেছে। এখন বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে, বড় ডাক্তারের কাছে দেখাতে প্রচুর টাকা খরচ হবে। তো ওর মায়ের সাথে আমি কথা বললাম, ওর সাথে কথা বললাম ভিডিও কলে। তো ও সত্যিই বলবো কি, ওর মায়ের সাথে কথা বলে সত্যিই আমার বলার মতো ভাষা নেই। তো ছেলেটা পড়াশোনা করছে, ডিফেন্সের জন্য ট্রাই করছে। তো ওর স্বপ্ন যে ফৌজিতে আসবে, ঠিক আছে। তো ফৌজিতে, ও ফৌজির জন্য তৈরি করছে, প্রিপারেশন করছে। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা এসএসসি জিডি বলে। তো ওই গ্রুপে প্রচুর মেম্বার আছে, 163 জন। তো সেই গ্রুপে ও দেখলাম ওর একটা বন্ধু ওই জিনিসটা নিয়ে শেয়ার করেছে, ওর বাবার অসুস্থতা ফটো ফটো দিয়ে। তো আমি জিনিসটা বিশ্বাস করছিলাম না। পরবর্তীতে আমি বললাম ঠিক আছে, আমি যতটুকু পারবো হেল্প করব। তো আগে ওর বাড়ির সঙ্গে কথা বলবো, কিন্তু ওর বাড়ির সাথে কথা বললাম কালকে আমি যখন ডিউটির মধ্যে, তখন ও আমাকে কল করেছে। আমি ওকে বললাম ঠিক আছে, তো ভাই আমি দেখছি কতদূর কী করতে পারি। তো ও বলছে দাদা দেখো আমি পড়াশোনা করছি, তার মধ্যে বাবার এই পরিস্থিতি। তো ভাই কি বলবো, যে মাথার উপরের বটগাছটা যখন চলে যাবে তখনই বুঝতে পারবে মানুষ। তো আজকে ওর বাবার কথা, মানে ওর বাবাকে দেখে, ছবিতে দেখে, বা ওর পরিবারে ওর মায়ের ব্যাপারটা, মানে মায়ের সাথে কথা বলে সত্যি আমার ফিলিংসটা বলার মতো না, সে অন্যরকম। তো আমার কোনো বিজনেস নয় অন্যদের মতো যে আমি কোনোদিন ভিডিও বানাই না এই নিয়ে, ঠিক আছে। তো ও যে সিচুয়েশনে এখন মানে ভুগছে, এরকম সিচুয়েশন আমি অনেক আগেই পেরিয়ে এসেছি। তো ওর ব্যাপারটা একমাত্র আমিই বুঝতে পারছি যে ও কোন জায়গা থেকে লড়াই করছে। তো লড়াইটা ওর বাবার নয়, আমি মনে করি লড়াইটা ওর। আজকে ওর বাবার যদি কিছু হয়ে যায়, ওর জীবনেও মানে নিজেকে মেনে নিতে পারবে না, ক্ষমা করতে পারবে না, ঠিক আছে। তো এই ভাইটির, তোমরা যে যেমন পারো, তোমাদের ধরো মনে করো 1 টাকা দেওয়ার সামর্থ্য আছে, সেই 1 টাকা দিয়ে তোমরা মানে সাহায্য করো। তো একটা জিনিস ভাবো, তোমরা যদি 1 টাকা করে সাপোর্ট করো, 1 টাকা করে দিয়ে সাহায্য করো, তো 2000 মানুষ যদি 1 টাকা করে দেয়, 2000 টাকা, তো ওর অনেকটা কাজে আসবে। তো অন্যদের মতো বেশি কিছু বলার মতো আমার কাছে কোনো কিছু নেই ভাষা। আর সত্যি আমি আমি বলতে পারবো না ওর ফিলিংসটা, কারণ ওই জায়গা থেকে আমি এসেছি। আর কীভাবে মেহনত করতে হয়, কীভাবে কি মানে ওই সিচুয়েশনগুলোকে মানে কভার করতে হয়, সেটা আমি বুঝতে পেরেছি। আর ওই জায়গার কথা আমি বলতে পারবো না, যাদের জীবনে ঘটে গেছে তারাই একমাত্র জানবে ওই সিচুয়েশন। তো ওর সম্পর্কে এর থেকে আমি আর কিছু বেশি কিছু জানিও না, আর বলতেও পারছি না এই মোমেন্টে। ডেসক্রিপশন বক্সে ওর ফোনপে নাম্বারে তোমরা ফোনপে করে দিতে পারো। আর তোমরা যারা যারা পে করবে তারা তারা অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আশীর্বাদ করো বা তোমরা প্রার্থনা করো যে ভাইটির বাবা যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারে। তো জয় হিন্দ, ভারত মাতা কি জয়।